নমস্কার, আমি চণ্ডীমাদি বলছি। আপনি আপনার স্ত্রীকে বশীকরণ করবেন। আপনার স্ত্রী আপনার বশে আসছে না, আপনার কথা মতো চলছে না, আপনার স্ত্রী আপনাকে পাত্তাই দিচ্ছে না। বাইরের মন আপনার কোনো ভালো মন্দ কোনো কথাই শুনছে না, উঠতে বসতে ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি করেই রাখছে। এবং আপনি যে হাজবেন্ড, আপনাকে সেইভাবে কোনো গুরুত্বই দেয় না। আপনার স্ত্রী আপনার প্রতি তার যেন ভীষণ রাগ, মানে আপনাকে দেখলেই তার মাথা গরম হয়ে যায়। এবং তাহলে সেই স্ত্রীকে, কিন্তু আপনি তো আপনার ওয়াইফকে বা বউকে খুবই ভালোবাসেন, তাহলে আপনি আপনার স্ত্রীকে কি করে বশ করবেন এবং নিজের ভালোবাসার মানুষকে আপনি নিজের কাছে কিভাবে রাখবেন। যেমন একটা হাউস ওয়াইফ থাকে, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মধুর মতো মিল থাকে, একটা সুন্দর সম্পর্ক, যে বন্ধুর থেকেও অধিক প্রিয় যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি রোজ ঝামেলা ঝগড়াটি গালিগালাজ অশান্তি হয়ে থাকে, তাহলে কি আপনাদের ভালো লাগে? তাহলে নিজের বউকে বা স্ত্রীকে বশ করতে গেলে কি করবেন? নিজের স্ত্রীকে এবং বউকে বশ করতে গেলে পদ্ম পাতা কোনো বাজার বা ফুলের দোকান থেকে কিনে আনবেন। পদ্ম পাতা সচরাচর বিক্রি হয় বেশিরভাগই বৃহস্পতিবার আর শনিবার দেখে যদি বিক্রি হয়। এবার সবসময় সব জায়গায় বিক্রি হয় কিনা তা জানি না। যদি পদ্ম পাতা আপনার কিনে আনেন, পদ্ম পাতার মধ্যেই এটা করতে হবে। পদ্ম পাতা কিনে এনে পদ্ম পাতার মধ্যে আপনি স্নান করে পদ্ম পাতাগুলো এক একটি একটা তামা বা কাঁসা পাতার মধ্যে পদ্ম পাতাগুলো গোল হয়, ওর মধ্যে বিছিয়ে নেবেন, মানে পেতে নেবেন। পেতে নেওয়ার পরই ওই পদ্ম পাতাটা গরুর চোনা দিয়ে ওই পদ্ম পাতার মধ্যে আপনি আপনার স্ত্রী বা ওয়াইফের নাম লিখবেন, বা বউ, অনেকে অনেক কিছু বলে। আবার অনেকে চেম্বারে এসে অনেকে ওনাকে বউকে বাড়িওয়ালা বলছে। আমি তো বুঝতেই পারছিলাম না, আমি প্রথমে ভেবেছিলাম যে ভাড়া থাকে, কিন্তু বাড়িওয়ালাও অনেকে বলে। তো আপনারা আপনার বউকে বা স্ত্রীকে যেভাবে ভাবেন বা যেভাবে ডাকেন, ঠিক তাদের নামগুলো পদ্ম পাতার মধ্যে লিখবেন। লেখার পর ওটি একটি পদ্ম পাতার গরুচোনা ঠিক এই আঙ্গুলটি দিয়ে আপনি ওটার মধ্যে তিলক বানিয়ে আপনার ওয়াইফের কপালে পরিয়ে দেবেন এবং আরটু আপনি পরে নেবেন। এটি সপ্তাহে 3বার করে করুন। এক সপ্তাহে 3বার। কি বার? মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টি বার করে প্রত্যেক সপ্তাহে করুন। 90 দিন কমপ্লিট হয়ে গেলে টোটকাটি বন্ধ করে দিন। 90 দিনের মধ্যেই দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি একটা আলাদা টান, ভালোবাসা এবং আলাদা একটা চিন্তাভাবনা এসে গেছে, এবং আপনি আপনার স্ত্রীকে যেভাবে ফিরে পেতে চাইছেন সেভাবেই ফিরে পেয়েছেন। আপনার স্ত্রী একটা হাউস ওয়াইফ যেমন থাকার কথা তেমনই পেয়েছেন। তো এই টোটকাটি করতে গেলে নিশ্চয়ই তোমাদের বেশি টাকা খরচা করতে হবে না। তো টোটকাটি করে নিজের বউকে, নিজের স্ত্রীকে নিজের হাতে রাখুন। তাহলে এই যে নিজের বউকে বা নিজের স্ত্রীকে হাতে রাখতে গেলে এই সামান্য টোটকাটি করেই আপনি আপনার বউকে ঠিক করতে পারছেন। এর জন্য কেন আপনি আমাদের মতো তান্ত্রিকদের কাছে গিয়ে আপনি টাকা বেশি করে খরচা করবেন? টোটকাটি প্রয়োগ করুন। টোটকাটি প্রয়োগ করে আপনি দেখুন, যদি কোনো রকম অসুবিধা বোধ বা কোনো কিছু মনে হয়, স্ক্রিনে ফোন নম্বরে ফোন করে সরাসরি আপনি আমার সাথে কথা বলুন। আমি বলছি আপনাদের আমি সাহায্য করব, এবং আপনারা নিজেদের সমস্যা নিজেরাই মেটান। তো নিজেদের সমস্যা যখন নিজেরা মেটাতে পারবেন না, এরকম টোটকাগুলো প্রয়োগ করে আপনাদের নিজেদের ভালো লাগবে। এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পার্শ্ববর্তী কারোর যদি এরকম ঘটনা ঘটে থাকে, তার ওয়াইফ যদি দিনের পর দিন এরকম করে তার হাজব্যান্ডের সাথে, তাদেরকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করুন। তাদের মধ্যে এই টোটকাটি ছড়িয়ে দিন। তারা জানুক যে এই টোটকাটি প্রয়োগ করলে বা টোটকাটি যেভাবে দিদি বলছে সেভাবে করলে আমরা আমার স্ত্রীকে বশে পাবো। তা করতে তো আপত্তি নেই, একবার করেই দেখুন। 90 দিন করার পর আপনার স্ত্রী যদি আপনার বশে না আসে, তারপরে আপনি ফোন করে আমাকে যা খুশি বলতে পারবেন। তাহলে টোটকাটি করে গুড নিউজটা আমাকে দেবেন অতি অবশ্যই। নমস্কার, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সচ্ছলভাবে জীবনযাপন করুন। জয় মা তারা।